রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার 1 জুন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের পর জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আমরা আশা করি এ রায়ের পর বাংলাদেশ সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবাই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যেসব ইস্যু কমিশনের সামনে আসবে সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এদিকে মামলার সংক্ষিপ্ত আদেশ হাতে পাওয়ার পর তা নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্রোচ করবে জামায়াতে ইসলামী। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। নানা আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2024 সালের 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হলে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।